আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাবিত করেছিলেন মক্কার মানুষদেরকে। তার আচরণ এবং সুন্দর আখলাকের জন্য মক্কার সকলেই তার প্রতি খুশি ছিল। মক্কাবাসী তাকে ডাকত আল-আমিন নামে, অর্থাৎ বিশ্বাসী। মক্কাবাসীর সকলেই তাদের আমানত নির্দ্বিধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতেন। তিনি সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ব্যবসায় পারদর্শী। তার ব্যবসায় পারদর্শিতা দেখে মক্কার বিধবা নারী খাদিজা তার ব্যবসার সকল দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা দিয়ে সফলতায় পৌঁছে যান এবং তার সফলতা এবং সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দেন। যখন তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের বিয়ে হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ থেকেই সমাজের অসঙ্গতি এবং অবিচার নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। তিনি নিজে যেহেতু একজন এতিম ছিলেন, তাই তিনি সকল এতিমদের সবসময় সাহায্য করার চেষ্টা করেছেন। তার প্রতিবেশী কেউ যদি কখনো না খেয়ে থাকতো তবে তিনি তার খাবারের ব্যবস্থা করে দিতেন এবং তার যতটুকু সম্ভব তিনি সাহায্য করতেন। সমাজের এরূপ অসঙ্গতি দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একা থাকবেন এবং ধ্যানে মগ্ন থাকবেন। তৎকালীন সময়ে মক্কার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই চিন্তিত করত। সেটি হচ্ছে তিনি যখন মক্কায় মূর্তি পূজা দেখতেন তখন তিনি ভাবতেন একটি মূর্তি কিভাবে মানুষের সৃষ্টিকর্তা হতে পারে, যে সামান্য আঘাতেই ভেঙে যায় এবং যার ভিতরে কোনো জীবন নেই সে কিভাবে মানুষের সৃষ্টিকর্তা হতে পারে। যে নিজেই আঘাত লাগলে ভেঙে যায় সে কিভাবে মানুষের কথা শুনবে, মানুষকে সাহায্য করবে। তাই তার মনে প্রাণে বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা একজনই, যার কোনো শরীক নেই, যিনি কিনা এই পুরো পৃথিবী পরিচালনা করছেন। এসব ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শহরের বাইরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকবেন এবং তিনি ভাববেন কিভাবে মানুষের জীবনকে সুন্দর করা যায় এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসা যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্যানের কথা বললেন তখন তিনি এক কথায় রাজি হয়ে গেলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিছু খাবার এবং পানি তাকে দিয়ে দিলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় রইলেন এবং তার ধ্যানে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময়ই খাদ্য এবং পানি নিয়ে নিজেই হেরা গুহায় চলে যেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সবকিছুতে সবসময়ই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন এবং তাদের মধ্যে ভালোবাসাও ছিল অনেক। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর তার এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস আনেন এবং তিনিই ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করা প্রথম ব্যক্তি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পার্ট 2। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।